মা, এ তো বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে না। দাদা বাবু নিশ্চয়ই কেউ ওপরে চলে গেছে। হ্যাঁ চৌকি, কম কথা বল। হ্যাঁ গো, ব্যাপারটা তো মোটে ভালো ঠেকছে না। নিশ্চয়ই তোমার বন্ধুর কিছু একটা হয়েছে। চরণ দাসের তো হাঁটুর রোগ ছিল, কপাল বুকের রোগ তো ছিল না। ওই তো গিরিধারী। আয় গিরিধারী, কি ব্যাপার গিরিধারী? আরে আজ বিজয়ের বিয়ে, এরা সব ফোঁপাচ্ছে, সানাইগুলো কোঁকাচ্ছে, তুই কাঁদছিস, কপাল ব্যাপারটা কি? কে গেল দাদু? আরে কিছু তো বল। দাদা বাবু শোকে একেবারে বোবা হয়ে গেছে। চরণ দাস কোথায়? বলছে বডি ভেতরে রাখা আছে। এই দেখো, চরণ দাস নিজের ছেলের বিয়ে না দেখে ওপরে চলে গেল, কপাল। সামলা, এসো। আরে ওই তো চরণ দাস। তাহলে গেল কে? বিজয়ের ছবির সামনে কাঁদছি কেন কপাল? যার বিয়ে সেই চলে গেল স্যার। চরণ, আমার কি হলো রে রাজু? কখন হলো দিদি? ভোরবেলা বিয়ের দিনই হলো, দুদিন আগে হলে তো। এখন আমি কি করবো, কি করবো, কি করবো? কি করবি বল? সত্যিটাকে তো মেনে নিতে হবে কপাল। কিন্তু আমি তো মানতে পারছি না, আমার দুই একমাত্র ছেলে। আরে কখন হলো? আজ ভোরেই তো জানতে পারলাম। হাসপাতালে না বাড়িতে আঙ্কেল? হাসপাতালে কেন হবে, যা আবার তা তো বাড়িতেই হয়ে গেল। বডিটা কোথায়? আরে বডিটা পেলে তো সমস্যাই মিটে যেত, বডিটাই তো পাচ্ছি না। তার মানে কেউ মেরে বডি হাওয়া করে দিল আঙ্কেল? তাহলে তো ল্যাটা চুকে যেত বাবা। এই চিঠি তো অন্য কথা বলছে। সুইসাইড নোট? সেটা হলে তো তবু একটা কথা ছিল, আমার ছেলে লিখেছে সে আমাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে পারবে না। লিখেছে আনপসিবল। এই কথাটা আনপসিবল নয়, কথাটা ইম্পসিবল। এত বয়স হলো তবু কথা ঠিকঠাক বলতে পারে না। ঠিক আছে ঠিক আছে। আমরা যাকে পছন্দ করেছি সেই টিনাকে বিয়ে করবে না বলে ভোরবেলা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। বিয়ের বাগানটা শুকনো করে দিয়ে গেল রে। ডেরাই, ফুল ডেরাই, ফুল ডেরাই। ও টিনাকে ছেড়ে জুলিকে ধরেছে, বলছে জুলিকে বিয়ে করবে, কিন্তু ও তো একটা কেস জানবে। দাদা গুন্ডা আমার মুখে চুনকালি মাখিয়ে দিয়ে গেল। টিনার বাবা আমার নেকেট বন্ধু, মানে গলায় গলায় বন্ধু। টিনা লগ্ন ভ্রষ্ট হলে রাঘবকে আর বাঁচানো যাবে না। এমনিতেই রাঘবের মাসে 3 বার করে স্ট্রোক হয়। পরে আমি রাঘবকে কি বলবো, রাঘব টিনাকে কি বলবে? হোয়াটসে রাঘব। কপাল কপাল, এই সব বাজে কথা একদম বলবে না। আমার একমাত্র মেয়ের বিয়ে, সব যেন ঠিকঠাক হয়, নাহলে হুর কাটিয়ে দেবো। স্যার উত্তেজিত হবেন না, আপনার 98 বার হার্ট অ্যাটাক হয়ে গেছে। 98 বার হয়েছে, এবারে 99 বার হবে। এসবে ভয় পায় না রাঘবরা। দাদা একটা খবর ছিল, বলবো? কচ্ছপের মতো গুটিয়ে না থেকে বলে ভালো। কানা ঘুষল শুনতে পেলাম, অবশ্য গুজবও হতে পারে, বিজয় নাকি বাড়ি থেকে পালিয়ে গেছে। 99 বার। কি বর পালিয়েছে? বর কি আসবে না? বিয়ে তাহলে বন্ধ? কি বিজয় পালিয়ে গেছে? ইয়েস, এই হচ্ছে টিনা রায়, প্রমোটার রাঘব রায়ের একমাত্র আদুরে মেয়ে, যার আজকে বিয়ে হবার কথা বিজয়ের সঙ্গে। বাবা
আমি কি শুনছি বাবা? বিজয় পালিয়ে গেছে, বিয়ে করতে আসবে না? কাঁদিস না মা। বিজয় কেন? বিজয়ের বাপ আসবে বিয়ে করতে। না বাবা, আমি বিজয়ের বাবাকে বিয়ে করতে পারবো না। হে ভগবান, আমার কি হবে? যাই হোক না কেন, বিয়ে তোর হবে। যা মা, ঘরে যা। স্মিতা, ওকে নিয়ে যাও। চল চল, কাঁদিস না।